একটা ইলিশ মাছ খেয়ে দেখতো কেমন হয়েছে। ইলিশ মাছ ভাজা খাবো, তাতে আর আপত্তি কি? দাও, এই বাটিতে দাও। তা কোথায় গিয়েছিলি বললি না তো? পাশের বাড়ির বাবলি দিদিদের বাড়িতে। কাকিমা একটা আমপোড়া শরবত খাওয়ালো, দারুণ। আমি একদিন তোমাকে বানিয়ে খাওয়াবো। আম পোড়া শরবত? বাহ, সে তো ভারী ভালো জিনিস। মাছটা কেমন হয়েছে বল, গন্ধ তো ভালোই বের হচ্ছে। খুব ভালো গো ঠাকুমা, পান্তা দিয়ে খেতে আরো ভালো লাগবে। তা ঠিক, গন্ধরাজ লেবু দিয়ে পান্তা মেখে সাথে পেঁয়াজ লঙ্কা, গরম গরম ইলিশ মাছ ভাজা, তাই না রে? ও ঠাকুমা, আর বলো না তো, জিভে জল চলে আসছে। তাও ভালো তুমি আমপোড়া আচারের কথা বলনি, তাহলে তো আমি এক্ষুনি খেতে বসে যেতাম। ধুর পাগলি, আগে স্নান তো করে আয়, তারপর দিচ্ছি পান্তা ইলিশ। যা যা। ও ঠাকুমা শোনো না, একজন অতিথি আসবে কিন্তু খেতে। ও মা, কি সর্বনাশ! অতিথি খাবে, আগে বলিসনি তো। ছি ছি ছি, এখন কি হবে রে? অতিথিকে তো আর পান্তা ভাত খাওয়ানো যাবে না। এ তোমার যেমন তেমন অতিথি না, এ হলো পান্তা ভাতের অতিথি। ও মা, এ আবার কি কথা রে? হ্যাঁ গো ঠাকুমা, পান্তা ভাতের অতিথি। পাশের বাড়ির বাবলি দিদি আসবে, সেও তোমার পান্তা ভাতের ভক্ত, প্রায়ই আমাকে বলে রাখে, তোর ঠাকুমা পান্তা বানালে আমাকে বলবি কিন্তু। ও বাবলি, তাই বল, ভারী ভালো মেয়ে ওই বাবলি। ও তাই? আমার থেকেও ভালো বুঝি? হুম, তা বটে। তা বটে মানে? আমি ভালো না বুঝি? ও, এবারে বুঝেছি, বাবলি দিদি ফর্সা তো, তাই তুমি ভালো বলছো, আর আমি তো কালো, তাই তো? এই রে, আমার পাগলির আবার গোসা হলো নাকি? শোনো বাপু, সারা পৃথিবী একদিকে আর আমার কলি একদিকে, বুঝেছিস?